আসসালামু আলাইকুম। ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেই বাংলাদেশের মিডফিল্ড যত ভালো ফুটবল খেলেছে, যত ভালো বল সাপ্লাই করেছে, তবে শেষ পর্যন্ত দুটি ম্যাচেই গোল না পাওয়ার কারণে হারতে হয়েছে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে ছিল গোলশূন্য ড্র, তার একমাত্র কারণ স্ট্রাইকারদের ব্যর্থতা। রাকিব যথেষ্ট চেষ্টা করেছেন, তবে শেষ পর্যন্ত রাকিবের পারফরমেন্সটিও আপ টু দ্য মার্ক হচ্ছে না, যার কারণে বাফুফে এখন নেমেছে নতুন একজন নাম্বার 9-এর খোঁজে। ইতিমধ্যে কিউবা মিচেল বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন, তবে ফিফার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পূর্ণ না হওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারেনি কিউবা মিচেল। তবে হংকংয়ের বিপক্ষে অক্টোবরে মাঠে নামছেন কিউবা মিচেল, সেটি নিশ্চিত। কিউবা মিচেল স্প্যানিশ দল রায়ো ভায়েকানোর তৃতীয় ডিভিশনে খেলে থাকেন। রায়ো ভায়েকানোকে নিশ্চয়ই আপনারা যারা ক্লাব ফুটবল দেখেন তারা চেনেন, ক্লাবটি লা লিগায় খেলে। সেই ক্লাবের তৃতীয় ডিভিশনে খেলেন কিউবা মিচেল। তবে কিউবা মিচেল স্ট্রাইকার হিসেবে খেলতে পারলেও তিনি কিন্তু একজন জাত অ্যাটাকিং মিডফিল্ডার, যার কারণে কিউবা মিচেলকে সম্পূর্ণ নাম্বার 9 হিসেবে ব্যবহার করা সম্ভব নয়। সে কারণে বিভিন্ন দেশ থেকে নাম্বার 9-এর খোঁজে বাংলাদেশ ইতিমধ্যে নেদারল্যান্ডস, ইটালি, যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু ফুটবলার ট্রায়াল দিতে এসেছে বাংলাদেশে। তবে বাংলাদেশ একজন ফুটবলারের খোঁজ পেয়েছে, যার নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন, জায়ান হাকিম, যে ইংল্যান্ডের 8ম ডিভিশনের লিগে খেলে থাকেন। বাবার দিক থেকে সে বাংলাদেশি এবং জন্মসূত্রে সে বারমুডার নাগরিক। তার বাবা বারমুডায় বিয়ে করেছিলেন এবং বারমুডার হয়ে অর্থাৎ তার মায়ের দেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন জায়ান হাকিম, যে বর্তমানে ইংল্যান্ডের 8ম ডিভিশনে স্ট্রাইকার হিসেবে খেলছেন। 26 বছর বয়সী জায়ান হাকিম গত মৌসুমে তার ক্লাবের হয়ে 45 ম্যাচে 18টি গোল করেছেন এবং 18টি গোলের পাশাপাশি 7টি অ্যাসিস্ট আছে তার। জায়ান হাকিমের দৈহিক গঠন অনেকটা ব্রাজিলের সাবেক স্ট্রাইকার হালকের মতো এবং তার ফিজিক্যাল ফিটনেস যথেষ্ট স্ট্রং। যেহেতু তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ফুটবলার, তাই তার কারণে তার ফিজিক্যাল গঠনটি তাদের মতো এবং সেটি বাংলাদেশকে অ্যাডভান্টেজ দিবে। ইতিমধ্যে জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন, বাফুফের সাথে যোগাযোগ করেছেন এবং বাফুফে তার বাংলাদেশের পাসপোর্ট বানানোর প্রক্রিয়া শুরু করেছেন, যেটি সম্পূর্ণ হতে সময় লাগবে 1 মাস। তারপরে সে যেহেতু বারমুডার হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, ফিফা থেকে ট্রান্সফার হয়ে তার বাংলাদেশে আসতে হবে এবং সে প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগবে 1.5 মাসের মতো, অর্থাৎ 2.5 মাসের মধ্যে জায়ান হাকিমের সকল কাগজপত্র প্রস্তুত হয়ে যাবে এবং অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচে জায়ান হাকিমকে দেখা যেতে পারে। তার আগে রবসন রবিনহো, ব্রাজিলিয়ান স্ট্রাইকার, যে বসুন্ধরা কিংসে খেলে থাকেন, সে বাংলাদেশের হয়ে খেলবেন এমন একটি রিউমার ছিল। তবে পরবর্তীতে রবসন রবিনহো নিজেই নিশ্চিত করেছেন যে বাফুফে থেকে তার সাথে কোনো যোগাযোগ করা হয়নি এবং রবসন রবিনহো বাংলাদেশের হয়ে খেলার কোনো সম্ভাবনা নেই, যেহেতু তিনি ব্রাজিলিয়ান লিগে খেলতেন এবং তিনি জন্মসূত্রেই ব্রাজিলের ফুটবলার। শুধুমাত্র বসুন্ধরা কিংস ক্লাবে খেলতেই তিনি বাংলাদেশে এসেছেন, যার কারণে জায়ান হাকিম বাংলাদেশের নতুন নাম্বার 9 হতে যাচ্ছেন। তবে জায়ান হাকিমের বর্তমান বয়স 26 বছর, হামজা চৌধুরীর বর্তমান বয়স 27 বছর, শামিদ সোমেরও বর্তমান বয়স 26 বছর, যার কারণে এভাবে বিদেশি ফুটবলার এনে খুব বেশি দিন ফুটবলের উন্নয়ন করা সম্ভব নয়। সর্বোচ্চ 8 থেকে 10 বছর তারা খেলতে পারবে এবং বাংলাদেশের যে ফুটবল কাঠামো, 8 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশ কখনো ফিফা বিশ্বকাপ খেলতে পারবে না। যার কারণে ইউথ একাডেমি ডেভেলপ করা, ইউথের দিকে চোখ দেওয়া এবং নতুন দিনের জন্য ফুটবল কাঠামোকে শক্তিশালী করা অনেক বেশি প্রয়োজন। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্ডস।